আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া বাদ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে আবার একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা কোর্সে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মাজি করিব এবং মাজি বাঈদ এর নিয়মাবলী নিয়ে, এবং এটাও বলেছি যে প্রত্যেকটার চারটা ক্যাটাগরি থাকে: মাজহুল, মারুফ, তারপরে হচ্ছে ইসবাত, নাফি। এইভাবে চারটা হয়। আজকে আমরা আলোচনা করব মাজির আরো যে কয়েকটা প্রকার আছে, তার মধ্যে ইস্তেমরারি, ইহতেমালি, তামান্নাই, তারজ্জি, এগুলো নিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি যে গত ক্লাসে বলেছিলাম কানা, এটা যে বাইদের ক্ষেত্রে আমরা পড়েছিলাম মাজি বাইদ এর শুরুতে কানা যোগ করতে হয় এবং ফালাটা নির্দিষ্ট থাকে। এটা আমরা পড়েছিলাম যে মাজি বাইদের শুরুতে কানা যোগ করতে হয় এবং মাজি বাইদটা, এই কানাটা ফেয়ালে মাজি এর শুরুতেই বসে। যেমন কানা ফাআলা, তো জানি আমরা যে ফাআলাটা হচ্ছে ফেয়ালে মাজি, তো কানা ফাআলা ফেয়ালে মাজির শুরুতেই কানা যোগ হয়েছে। কিন্তু মাজি ইস্তেমরারি বানানোর পদ্ধতিটা এমন একটা বিষয় যেটা নাকি বানাতে হলে আগে আমাদের জানতে হবে ফেয়ালে মুজারে এর গর্দান। ফেয়ালে মুজারে এর গর্দান না জানলে মাজি ইস্তেমরারি বানানোটা কঠিন। কিভাবে এটা? আমরা এখানে লক্ষ্য করছি যে এটা ফেয়ালে মুজারে দ্বারা গঠিত। ফেয়ালে মুজারের শুরুতে কানা যোগ করলে তারপরে মাজি ইস্তেমরারি যোগ হয়। মাজি ইস্তেমরারি মানে কি? ধারাবাহিক অতীতকাল। যেমন কানা ইয়াফআলু, সে করছিল, সে একজন পুরুষ করছিল। তো এখানে কানা ইয়াফআলু, কানা ইয়াফআলু, ইয়াফআলানি, কানু ইয়াফআলুনা, কানা তাফআলু, কানা তাফআলানি, কুননা ইয়াফআলনা। তো এইভাবে ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, এই গর্দানটা আগে শিখতে হবে। তো এই গর্দানটা শিখতে হলে আমাদের একটু মাজি মুজারের দিকে যেতে হবে। তো আমরা অনুগ্রহ করে মাজিকে আমরা পিছনে ফেলে বাস ফেয়ালে মুজারে এর গর্দানটা আমরা একটু পড়ব। আমরা কিন্তু মাজি থেকে শেষ করি নাই, মাজিতে আবার যাব ফিরে। মাজির ইস্তেমরারিটা শেখার জন্য আমাদের ফেয়ালে মাজির ফেয়ালে মুজারেটা শেখার দরকার বিধায় আমরা ফেয়ালে মুজারের দিকে আসছি। ফেয়ালে মুজারে এর পরিচয়: যে ফেয়াল বর্তমানে বা ভবিষ্যতে কোনো কাজ করছে বা করবে বোঝায়। ও আচ্ছা আচ্ছা, দুঃখিত। তো আমরা ফেয়ালে বহস ফেয়ালে মুজারে এর গর্দানটা একটু শিখবো। আমরা আগে শিখেছিলাম যে মোজারে কাকে বলে। মোজারে কিন্তু দুই কালের সমন্বয়ে গঠিত: মুস্তাকবিল এবং হাল, বর্তমান এবং ভবিষ্যৎ। বর্তমান এবং ভবিষ্যতের উপর ডিপেন্ডেন্ট ফেয়ালে মুজারে তথা ফেয়ালে মুজারে এর গর্দান আমরা যখন পড়ব তখন এর দুইটা অর্থ হতে পারে। হয়তো হচ্ছে করছি বা করব, এরকম। যেমন আফআলু, আমি করব বা করছি, দুটোই হতে পারে। এজন্য ফেয়ালে মুজারে এর অর্থ দুই ভাগে বিভক্ত। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আমরা এখন শিখবো যে ফেয়ালে মুজারের পরিচয়: যে ফেয়াল বর্তমানে বা ভবিষ্যতে কোনো কাজ করছে বা করবে বোঝায় তাকে ফেয়ালে মুজারে বলে। যেমন ইয়াফআলু, সে করছে বা করবে। ইয়ানসুরু, সে সাহায্য করছে বা করবে। ইয়াদরিবু, সে মারছে বা মারবে, ইত্যাদি। তো ফেয়ালে মুজারের গঠন প্রণালী: ফেয়ালে মুজারে ফেয়ালে মাজি থেকেই ফেয়ালে মুজারে গঠিত হয়। ফেয়ালে মুজারে গঠন করতে হলে ফেয়ালে মাজি এর পূর্বে মুজারে এর আলামত চিহ্নগুলো কোনো একটি বসাতে হবে এবং শেষ অক্ষরে পেশ দিতে হবে। আলামতে মুজারে বা মুজারে এর চিহ্ন চারটি। আলামত মানে হচ্ছে চিহ্ন, হ্যাঁ, যথা আলিফ, তা, ইয়া, নুন। এই অক্ষরগুলোতে একত্র করলে আতাইনা হয়। আলিফ একটি সিগা অর্থাৎ ওয়াহিদ মুতাকাল্লিম এর শুরুতে আসে, যেমন আফআলু। তা 8টি সিগাতে শুরুতে আসে। আচ্ছা, আমরা এগুলো বিস্তারিত আলোচনা না করে সরাসরি আমরা গর্দানে পড়লে ইনশাআল্লাহ আমাদের মুখস্থ হয়ে যাবে। এটা আমাদের জন্য কঠিন কিছু হবে না আশা করছি। তাহলে আমরা এখন শুরু করছি ফেয়ালে মুজারে এর গর্দান। এটা কিভাবে? এটার নাম কি? এটার নাম হচ্ছে বহস ইসবাত ফেয়ালে মুজারে মারুফ। আমরা পূর্বে এগুলো ভেঙে ভেঙে আলোচনা করছিলাম। বহস মানে হচ্ছে আলোচনা,
ইসবাত মানে হচ্ছে বাচক ক্রিয়া, ফেয়াল মানে হচ্ছে ক্রিয়া। ইসবাত ফেয়ালে মুজারি, মুজারি মানে হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎকালীন, যেটা বর্তমান অথবা ভবিষ্যতের অর্থ দিতে পারে। মারুফ মানে কি? যার ফাইল চিহ্নিত বা যার ফাইল চেনা যায়, জানা যায়, তাকে কি বলে? মারুফ বলে। এবার চলেন আমরা গর্দানটা শিখি। ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা, তাফআলু তাফআলানি ইয়াফআলনা, তাফআলু তাফআলানি তাফআলুনা, তাফআলিনা তাফআলানি তাফআলনা, আফআলু নাফআলু। এটার সিগাগুলো যে, অর্থাৎ বচন ভঙ্গি যে, লিঙ্গের যে পার্থক্যগুলো এবং বচনের যে পার্থক্যগুলো হুবহু সেম, আগের মতোই। এখানেও 14টা, আগে আমরা 14টা শিখে এসেছিলাম। সুতরাং এখানে কোনো প্যাচগোছ নাই, সরাসরি জীবনে আছে, এমনি শিখবো ইনশাআল্লাহ। আবারও বলছি ধীরে ধীরে। ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা, তাফআলু তাফআলানি ইয়াফআলনা, তাফআলু তাফআলানি তাফআলুনা, তাফআলিনা তাফআলানি তাফআলনা, আফআলু নাফআলু। তাহলে আমরা আলহামদুলিল্লাহ ফেয়ালে মুজারে এর গর্দান শিখে ফেললাম। এই ফেয়ালে মুজারে এর শুরুতে যদি কানা যোগ করি তখন সেটা হয়ে যাবে মাজি ইস্তেমরারি। মাজি ইস্তেমরারি, মাজি ইস্তেমরারি কাকে বলে? ধারাবাহিক অতীতকাল যেটা অর্থদান করে ওইটাকে মাজি ইস্তেমরারি বলে। এই যে আমরা মাজি ইস্তেমরারিতে আবার চলে আসছি। বাস ইসবাত ফেয়ালে মাজি ইস্তেমরারি মারুফ। তো আমরা জানি কানা এটা পরবর্তী ফেয়ালের অনুসারে রূপান্তরিত হয়। পরবর্তী ফেয়াল তার লিঙ্গ, তার বচন যেভাবে নাকি পরিবর্তন করে, কানাটাও এভাবে পরিবর্তন হয়। কানা ইয়াফালু, কানা ইয়াফালানি, কানু ইয়াফালুনা, হুবহু আগেরটার মতো। কানা কানা কানু, মাঝি বাইদে যেমন পরিবর্তন হয়েছিল কানা, এখানে ইস্তেমরারিতেও পরিবর্তন হবে। কানা ইয়াফালু, কানা ইয়াফালানি, কানু ইয়াফালুনা, কানা তাফালু, কানা তাফালানি, কানাতা তাফালানি, কুন্না ইয়াফালনা, কুনতা তাফালু, কুনতুমা তাফালানি, কুনতুম কুনতুম তাফালুনা, কুনতি তাফআলু তাফালিনা, কুনতুমা তাফআলানি, কুনতুন্না তাফআলনা, কুনতু আফআলু, কুন্না নাফআলু। তো এভাবে এটা হচ্ছে কি ইসবাত ফেয়ালে মাজি ইস্তেমরারি মারুফ। সেম এরকম গর্দান হবে ইসবাত ফেয়ালে মাজি ইস্তেমরারি মাজহুল। এবার মাজহুলটা কিভাবে? আমরা আবার সেই ফেয়ালে মুজারের মাজহুল শিখবো। অর্থাৎ এখানে যে ইউফআলু হবে ফেয়ালে মুজারে মাজহুলও এরকম ইউফআলুই হবে। ফেয়ালে মুজারে মাজহুল যেই ফাইলটা গোপন থাকে, উজ্জ থাকে, ফেয়ালে মুজারে এর মাজহুল কিভাবে গর্দান টানতে হয় আমরা এখান থেকেও শিখতে পারি। ইউফআলু ইউফআলানি ইউফআলুনা, তুফআলু তুফআলানি ইউফআলনা, তুফআলু তুফআলানি তুফআলুনা, তুফআলিনা তুফআলানি তুফআলনা, উফআলু নুফআলু। এবার এর শুরুতে কানা যোগ করে দিব। কানা যোগ করে দিলে কি হবে? মাজি ইস্তেমরারি ফেয়ালে মাজি ইস্তেমরারি মাজহুল। কানা ইউফআলু, কানা ইউফআলানি, কানু ইউফআলুনা, কানাত তুফআলু, কানাতা তুফআলানি, কুন্না ইউফআলনা, কুনতা তুফআলু, কুনতুমা তুফআলানি, কুনতুম তুফআলুনা, কুনতি তুফআলু তুফআলিন, কুনতুমা তুফআলানি, কুনতুন্না তুফআলনা, কুনতু উফআল, কুনতু নুফআল। আচ্ছা, এভাবে আমরা বাকি দুটো সিগাও শিখতে পারি। বাস নাফি ফেয়াল মাজি মুস্তামরারি মারুফ, এটা হচ্ছে নাফি। কানার শুরুতে মা যোগ করে দেব, মা কানা ইয়াফআলু, মা কানা ইয়াফআলানি। এভাবে ইনশাআল্লাহ আমরা শিখে নেব। হ্যাঁ, তো মাজি ইস্তেমরারি এটা একটু কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে, হয়তোবা এটা একটু রিহার্সাল করলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তাহলে ইস্তেমরারি চলে গেল। এবার আসে ইহতেমালি। ইহতেমালি মানে হচ্ছে সন্দেহসূচক। এগুলো একদম সহজ। ইহতেমালি এবং তামান্নাই এটা খুবই সহজ। ইহতেমালি, তামান্নাই এবং মাজি করিব এই তিনটা হুবহু এক রকম। এটা খুব মনোযোগ দিয়ে আমার কথাটা বুঝেন। মাজি করিব আমরা কিভাবে শিখছিলাম? মাজি করিবের শুরুতে জাস্ট কদ যোগ করতে হয়, তাই না? কদ ফাআলা, কদ ফাআলা, কদ ফাআলু। মাজি ইহতেমালি এর শুরুতে লাআল্লামা যোগ করব। মাজি ইহতেমালি এর শুরুতে লাআল্লামা যোগ করব। মাজি তামান্নাই এর শুরুতে লাইতামা যোগ করব।
বাকি সব এক। এই যে বস ইজবত ফেলে মাজি তামান্নাই মারুফ, লাই তামা ফালা, লাই তামা ফালা, লাই তামা ফালু, মানে এই লাই তামা, লাল্লা আর হচ্ছে কদ, এগুলোই কখনো পরিবর্তন হবে না। যেমন কদ পরিবর্তন হয় নাই, ফালা ফালার মতো ওগুলো চলছে, আর কদ শুধু বসে আছে। কদ, কদ ফালা, কদ ফালা, কদ ফালো, কদের মধ্যে যেমন পরিবর্তন হয় না, লাল্লামা এর মধ্যেও পরিবর্তন হবে না, লাইতামা এর মধ্যেও কোনো পরিবর্তন হবে না। এবার পরিবর্তন না হয়ে শুধুমাত্র অর্থের মধ্যে পরিবর্তন হবে। লাল্লামা ফালা অর্থ কি হবে? লাল্লামা ফালা অর্থ যে এটা কি বহস ইসবাত ফেল মাজি ইহতিমালি মারুফ। তুমি লাল্লামা ফালা, সে একজন পুরুষ, সম্ভবত সে একজন পুরুষ করেছে, এটা একটা সম্ভাব্য অর্থ দান করবে, সন্দেহসূচক অর্থ। আর লাইতামা, হায় যদি সে করত, লাইতামা হায় যদি সে করত, এরকম একটা অর্থ হবে। হায় যদি সে, এই যে দেখুন লাইতামা ফালা, হায় যদি সে করত, একটা আফসোসবাচক অর্থ হবে। তাহলে আশা করি ইনশাআল্লাহ আমরা সব শিখে ফেলছি। আবারও বলছি, আমরা মাজি এর 6টি সিগা শিখছি। মাজি মতলক, যেটা সাধারণ মাজি অতীতকাল, ফালা ফালা ফালো। মাজি করিব, যার শুরুতে কদ যুগ হবে। মাজি বাইদ, যার শুরুতে কানা যুগ হবে এবং কানাটা ফালার এর রূপান্তরিত হবে। মাজি ইস্তেমরারি, যেটা নাকি ফেলে মুজারে গর্দানের শুরুতে যুগ হবে কানা। মাজি ইহতিমালি, ফেলে মাজির শুরুতে লাআল্লামা যুগ হবে। মাজি ইহতিমালি বা মাজি তামান্নাই, যেটা এই তামান্নার শুরুতে কি হবে? লাইতামা যুগ হবে। তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এটার উপর একটা পরীক্ষা নেব, সমস্ত মাজি এর উপর একটা পরীক্ষা নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে ওইরকম যোগ্যতা সম্পন্ন করে দিন, সুযোগ করে দেওয়ার তৌফিক দিন। তো এবার আসি আমরা এশা আরবি শিখিতে। এশা আরবি শিখিতে গত ক্লাসে বলেছিলাম আবু তাহের মিসবাহ সাহেব আমাদেরকে 5টা করে সিগা শিখাইছেন, যদিও আমরা আলহামদুলিল্লাহ 14টা সিগা অলরেডি শিখে ফেলতেছি। এবার আসি আমরা শেষের দিকে, আদ-দারসুস সাদিস, আদ-দারসুস সাদিস 79 নম্বর পৃষ্ঠা। নিচে কিছু শব্দার্থ আছে। মাকতাবাতুন, পাঠাগার বা লাইব্রেরি। কাইয়িমুন, মূল্যবান। খায়রুন, এটা কিন্তু খ ইয়া হয়েছে, হ্যাঁ, খায়রুন অর্থ কল্যাণ, আর শারুন মানে অকল্যাণ। শব্দার্থ দেওয়ার পর আমাদেরকে এখন কিছু বাক্য দেয়া আছে, যে বাক্যগুলো অলরেডি আমরা আগে থেকেই পারি। যালিকা মসজিদুন জামিলুন, উহা একটি সুন্দর মসজিদ। যালিকা মসজিদুল আসিমাতি, উহা একটি রাজধানীর মসজিদ। উহা রাজধানীর মসজিদ। মসজিদুল আসিমাতি কাবীরুন ওয়া জামিলুন, রাজধানীর মসজিদটি বড় এবং সুন্দর। ইসমুল মসজিদি বাইতুল মুকাররমি, মসজিদের নাম বাইতুল মুকাররম। এটা বাইতুল মুকাররমি মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে, কিন্তু এটা একটা নাম বিধায় বাংলাতেও বাইতুল মুকাররম হিসেবে ব্যবহৃত হবে। আমামাল মসজিদি হাদিকাতুন কাবীরাতুন, মসজিদের সামনে একটি বড় বাগান রয়েছে। হাদিকাতুন কাবীরাতুন ওয়া জামিলাতুন, মসজিদের সামনে একটি বড় ও সুন্দর বাগান রয়েছে। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। ফিল মসজিদি খায়রুন ওয়া ফিস সুকি শাররুন, মসজিদে কল্যাণ রয়েছে এবং বাজারে অকল্যাণ রয়েছে। এখান থেকে সরাসরি ইনশাআল্লাহ এখান থেকে একদম আমরা শেষ পর্যন্ত পড়ে আসব, ঠিক আছে ইনশাআল্লাহ। অর্থাৎ 82 নম্বর পৃষ্ঠা সবগুলো পড়ে আসবে ইনশাআল্লাহ। এবারত আমাদের সামনে যেহেতু ঈদ আসতেছে, আমরা চাচ্ছি ঈদের আগে ইনশাআল্লাহ একটা পরীক্ষা নিতে, এবং আগামী বুধবারই আমাদের শেষ ক্লাস হবে। বৃহস্পতিবার তো আশা করা যায় 27 রাত ইবাদতের রাত, অনেক মসজিদে খতম শেষ হবে, আমারও খতম শেষ হবে ইনশাআল্লাহ। তো এই রাত্রিতে আসলে ক্লাস করা সম্ভব না, এজন্য ইনশাআল্লাহ বুধবার আমাদের শেষ ক্লাস হবে। তাই আমরা আগে থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। আর সবাইকে বলছি, ক্লাসে যেহেতু রেকর্ড হচ্ছে এখন, সবাই অনুগ্রহ করে এই কয়েকটা ক্লাস একটু মনোযোগ সহকারে আমরা আগে আগে আসার চেষ্টা করব, টাইমলি টাইম আসার চেষ্টা করব।
বিলম্ব হলে তো সমস্যা, তাই না? ঠিক আছে, এবার একটু পড়াটা ধরি। মুস্তাফিজুর রহমান, আপনি শিখেছেন পড়া? শাইখ আমি জি, জি। শাইখ আমি পড়া মোটামুটি শিখছি, তবে আমি একটু থানায় আমার কাজ ছিল, স্যারের সাথে একটা মিটিং ছিল, এখন শেষ করে বাইরে হইলাম, এখন রাস্তায় হাঁটতেছি। বাকি আছেন মুস্তফা, আপনি শিখেছেন পড়া? উম, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাসে এতটুকুই রইলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।